করো, লাইক করো, বেশি বেশি শেয়ার করো। প্রথমে আমি তেল দিয়ে দিয়েছি, এবার আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো, পুরোটাই দিয়ে দেবো। এবার এর মধ্যে কাঁচামরিচ বাটাটা দিয়ে দেবো। ভালো করে আমি ভেজে নিয়েছি, এবার একটু সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি রসুন বাটা দিয়ে দেবো। আমি দেখেন এখানে রসুন বাটা অল্প একটু দিলাম, জিরা বাটাটাও দিয়ে দেবো, পুরোটুকু জিরা বাটা আমি দিয়ে দেবো, শুকনো মরিচ বাটাটাও দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়া, মশলাটা অনেক ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমরা ঢেঁড়স আর আলু দিয়ে দেবো। এবার এখানে পানি দিয়ে দেবো। এবার আমি ঢাকনা দিয়ে রেখে দেবো। এবার আমি এর মধ্যে পুঁটি মাছগুলো দিয়ে দেবো। এবার আমি আবারও ঢাকনা দিয়ে রান্না করে নেবো কিছুক্ষণ। এবার দেখবো কী অবস্থা। দেখেন অনেকক্ষণ ধরে আমি কিন্তু রান্না করে নিয়েছি। হালকা একটু ঝোল থাকবে, একদম শুকিয়ে ফেলবো না, হালকা একটু ঝোল থাকবে। সব কিছু ঠিক আছে। এবার আমি ঢাকনা দিয়ে আবারও রেখে দেবো, চুলাটা বন্ধ করে দিয়ে। দেখেন কি সুন্দর হয়েছে, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। ঢেঁড়স পুটির তরকারি।